গরমকালে আইসক্রিম খেতে আমরা কে না ভালোবাসি, আর সেটা যদি হয় বাড়িতে বানানো, তাহলে তো কোনো কথাই নেই। স্বাদে গুণে ভরপুর মটকা মালাই নমস্কার কুলফির বন্ধুরা। আইসক্রিম আজকে আমি বাইরে তোমাদের সঙ্গে প্রচন্ড শেয়ার গরম। করছি। তো বাড়ির সবাই আইসক্রিমের জন্য ছটফট করছে, স্পেশালি বাচ্চারা। তো মেয়েরা অনেকদিন ধরেই বলছিল যে আইসক্রিম বানানোর জন্য। তো তাই ভাবলাম আজকে মটকা কুলফি আইসক্রিম বানাবো। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মটকা কুলফি আইসক্রিম। তাহলে চলো শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সার জার। এই মিক্সার জারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিলাম 1/3 কাপ চিনি এবং 10টি কাজু বাদাম, 10টি আমন্ড বাদাম এবং 10-12টি পেস্তা বাদাম, এবং দিয়ে দিচ্ছি 3-4টে এলাচের দানা খোলাটাকে ছাড়িয়ে। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি মটকা মালাই কুলফি রেসিপি। দেখো, এই সমস্ত উপকরণ আমি মিক্সিতে কিন্তু একদম ফাইন গুঁড়ো করে নেব। 30 থেকে 45 সেকেন্ড জ্বালালেই কিন্তু আমাদের ফাইন একদম গুঁড়ো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু সমস্ত উপকরণ একদম ফাইন গুঁড়ো করা হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিলাম টেক্সচার। তো এরপর আমি ওটাকে সাইডে সরিয়ে রেখে আমি নিয়ে নিয়েছি 250 ml ফ্রেশ ক্রিম, আমুলের যে ফ্রেশ ক্রিম পাওয়া যায়। তো সেই ফ্রেশ ক্রিমই আমি নিয়েছি। তোমরা চেষ্টা করবে এটাকে একদম ঠান্ডা ব্যবহার করার, মানে যদি দোকান থেকেও কিনে আনো সেটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরেই তোমরা কিন্তু ব্যবহার করবে। আমি এখানে একদম ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করেই ব্যবহার করছি। আমি এখানে হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে ফেটিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু এখানে 5 থেকে 7 মিনিট মতো হ্যান্ড হুইস্কে ফেটিয়ে নিয়েছিলাম। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ফেটানো হয়ে গেছে। এরপর আমি যে চিনি এবং বাদামের যে ফাইন গুঁড়ো করে রেখেছি, তো সে তার থেকে আমি কিছুটা দিয়ে দিয়েছি ক্রিমের মধ্যে। অল্প অল্প দিয়ে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে ভালো করে। আরও কিন্তু আমি 3-4 মিনিট সমস্ত মিশ্রণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি কিছুটা জাফরান, একদম রুম টেম্পারেচার দুধের মধ্যে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই, সেই মিশ্রণই আমি দিয়ে দিয়েছি। আমি 10 থেকে 15 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা দিয়ে আমি ভালো করে আবার ফেটিয়ে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করছি গুঁড়ো দুধ। তোমরা যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারো। আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো আমি কিন্তু গুঁড়ো দুধ এখানে ব্যবহার করলাম, এবং গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমাদের ভালো করে কিন্তু হ্যান্ড হুইস্কের সাহায্যে ফেটিয়ে নিতে হবে। বা তোমরা যদি হ্যান্ড ব্লেন্ডার ব্যবহার করো, হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেবে। তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি 3টি মটকা। মাটির পাত্র, মটকা বলা ভুল হবে, এটা কিন্তু গ্লাস এর মতনই দেখতে, তো গ্লাসই বলতে পারো। তো মাটিরই তৈরি। তো আমি এই পাত্রে কিন্তু সমস্ত মিশ্রণটা 3টি পাত্রের মধ্যে ঢেলে দিয়েছি, এবং ওপর থেকে আমি পেস্তা কুচি এবং কেশর দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এতে কিন্তু দেখতেও যেমন ভালো লাগবে, যখন আইসক্রিমটা জমে যাবে খেতেও কিন্তু আরো ভালো লাগবে। তো দেখো সমস্ত মিশ্রণটা কিন্তু আমাদের এই পাত্রের মধ্যে ঢালা হয়ে গেছে। এরপর আমি উপরে বাটার পেপার দিয়ে রাবার ব্যান্ড রাবার ব্যান্ড ওপরে দিয়ে আমি কিন্তু পুরো সিল করে দিচ্ছি, যেন যখন আমরা ফ্রিজে রাখবো এতে কিন্তু আইস ক্রিস্টাল একদমই জমবে না। তো দেখো সমস্তগুলোই কিন্তু আমাদের সিল করা হয়ে গেছে। এরপর আমি ফ্রিজে কিন্তু 8 থেকে 10 ঘন্টা রেখে দেবো। আমি কিন্তু সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। এরপর আমি বাটার পেপারটা সরিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ একদম কিন্তু কোনো আইস ক্রিস্টাল জমেনি, একদম কিন্তু পারফেক্টলি মটকা মালাই কুলফি আমাদের রেডি হয়ে গেছে। আমি তোমাদের কেটেও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে। দেখো আমি তোমাদের কাছ থেকেও দেখাচ্ছি। এবার কিন্তু চেখে দেখার পালা। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করো। তোমরা দেখতেই পেলে কত সহজেই কিন্তু ঘরে এরকম মটকা মালাই কুলফি বানিয়ে ফেলা যায়। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।